এখন আমাদের আলোচনার বিষয় হবি, ডিফারেন্ট টাইপস অফ হবি। ইন্টারভিউয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেশিরভাগ চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের ক্ষেত্রেই একটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে তোমার হবি কী, বা তুমি অবসর সময়ে কী করো, বা তুমি অবসর সময়ে কী করতে ভালোবাসো, বা বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্নটা করা হয়। হোয়াট ডু ইউ লাইক টু ডুইং, হোয়াট সর্ট অফ হবিস ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এরকমভাবে বিভিন্নভাবে প্রশ্ন করা হয়। এখন সেই ক্ষেত্রে তোমার যেটা হবি সেই হবিটা বলতে হবে। আই লাইক বা আই লাভ রিডিং বা আই লাইক গার্ডেনিং, এরকম করে জাস্ট লাস্টে হবিটার নাম এবং আই লাইক বা আই লাভ বলে বলতে পারো। বা আই স্পেন্ড এ লট অফ টাইম ইন, সেই হিসাবে বলতে পারো। বা আই অ্যাম রিয়েলি ইনটু বলতে পারো। আই অ্যাম কিন অন বা আই এনজয়, এবার তোমার হবিটার নাম, এইভাবে বলতে পারো। এখন বিভিন্ন রকমের হবি হয়। এই ভিডিওটা আমাদের আগের চ্যানেলেও ছিল, সেখানে 10,000-এর ওপরে ভিউও ছিল। বিশেষ কারণবশত সেটি ডিলিট হয়ে যায়, এবং এই ভিডিওটি যেহেতু বহু ভিউয়ার্সের চাহিদা, বহু ভিউয়ার্স সেটি দেখতে চাই এবং কমেন্টস করেছো এই ভিডিওটি আবার পুনরায় বানানোর জন্য, সেই কারণেই আজকে ভিডিওটা। যাই হোক, আলোচনা করছি। দেখো, বিভিন্ন রকমের হবি হতে পারে। তোমার একটি হবি থাকতে পারে, একের অধিক হবি থাকতে পারে। তুমি ইন্টারভিউয়ের সময়, উত্তর দেওয়ার সময় একের অধিক হবি বলতে পারো, একটা হবি বলতে পারো, বা তুমি বলতে পারো যে আমার কোনো হবি নেই বা আমি অবসর সময়ে পাই না, সেটাও তুমি বলতে পারো। কিন্তু একটা মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হবি থাকে বা কিছু কিছু ভালো লাগার জিনিস কিছু থাকে। আর যদি সেটা কারো না থাকে তাহলে সে কৃত্রিম বা অন্য মানুষদের থেকে আলাদা, বা সামাজিক জীবের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তার মধ্যে থাকছে না, এটাই ইন্টারভিউ বোর্ডে ধরে নেওয়া যেতে পারে। সুতরাং তোমাকে কিছু একটা হবি বলাটাই ভালো। তোমার কোনো হবি নেই সেটা না বলাই ভালো। অবশ্য তুমি যে হবিটাই বলবে ইন্টারভিউয়ে, সেখান থেকে কিন্তু তোমাকে ইন্টারভিউ আবার পরবর্তী প্রশ্ন হবে, ক্রস কোশ্চেন হবে, অর্থাৎ তুমি সত্যি বলছো না মিথ্যা বলছো সেটা জাজমেন্ট হবে। তুমি যদি সত্যি বলে থাকো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে, আর তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে তোমাকে এমনভাবে প্রশ্ন করা হবে তুমি যে মিথ্যা বলছো সেটা ধরা পড়ে যাবে, সেটা কিন্তু আরও বাজে। তার থেকে তোমার কোনো হবি নেই সেটা বলা অনেক ভালো। সুতরাং সবারই কিছু না কিছু ভালো লাগার বিষয় থাকে, সেইটাকে নিয়েই তুমি হবি বলবে, এবং সেই হবি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি তোমাকে জেনে যেতে হবে। তোমার তো হবি আছেই, তার সঙ্গে যাবতীয় তথ্যাদি জেনে গেলে তুমি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আমাদের আগের চ্যানেলে এরকম বিভিন্ন হবি নিয়ে অনেক ভিডিও ছিল, সেই ভিডিওগুলো আমরা একে একে নিয়ে আসবো। তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে কার কোনটা হবি বা কোন হবিটা সংক্রান্ত ডিটেলসে জানতে চাইছো। আমরা হবি নিয়ে ভিডিও আমরা এরপরে আবার সিঙ্গেল হবি নিয়ে ভিডিও আবার নিয়ে আসবো তোমাদের যদি চাহিদা থাকে। আজকে যেটা টপিক, ডিফারেন্ট টাইপস অফ হবি। আগে জানা যাক আমাদের কত ধরনের মানুষের কত ধরনের হবি হয়। হবির কোনো শেষ নেই, মানুষের বিভিন্ন ধরনের হবি হয়। তবে মোস্ট টপ 50 হবি, টপ 50 যে হবিগুলো গুরুত্বপূর্ণ, সেরকম টপ 50 হবি নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন রকম হবি হতে পারে। কারো বই পড়া ভালো লাগতে পারে, রিডিং, তাহলে হবি হবে রিডিং। কারো ওয়াচিং টিভি হবে, কারো ফ্যামিলি টাইম হবে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা, সেটা একটা হবি হতে পারে। গোয়িং টু মুভিস, মুভি দেখতে যাওয়া, এটা একটা হবি হতে পারে। কারো কম্পিউটার চালানো ভালো লাগতে পারে, সেটা একটা হবি হতে পারে। কারো গার্ডেনিং করতে ভালো লাগতে পারে। কারো অবসর সময়ে সে ওয়াকিং করে, অর্থাৎ হাঁটে, সেটাও তার হবি হতে পারে। আবার কেউ রেন্টিং মুভি সেটাও হতে পারে। কেউ এক্সারসাইজ করতে ভালোবাসে, এক্সারসাইজ সেটাও একটা হবি। লিসেনিং টু মিউজিক, কেউ গান শুনতে ভালোবাসে, সেটাও একটা হবি। কেউ এন্টারটেনিং করতে ভালোবাসে, কেউ হান্টিং করতে ভালোবাসে, কেউ মাছ ধরতে ভালোবাসে, কেউ স্পোর্টস খেলতে পারে, টিমের সঙ্গে স্পোর্টস খেলতে পারে, শপিং করতে পারে কেউ, সেটাও মেয়েদের অনেকেরই একটা হবি হয়। ট্রাভেলিং, কেউ ঘুরতে ভালোবাসে, 2-3 দিন ছুটি পেলেই সে ঘুরতে যায়, সেটা একটা হবি হতে পারে। স্লিপিং, কেউ আবার ঘুমোতে ভালোবাসে, সেটাও কিন্তু হবি।
ঘুমোনো সেটাও কিন্তু হবি। এরপর হচ্ছে সোশ্যালাইজিং হতে পারে, বিভিন্ন সোশ্যাল সামাজিক কাজকর্ম কেউ করতে পারে। সুইং কেউ করতে পারে, কেউ গল্ফ খেলতে ভালোবাসে, কেউ চার্চ অ্যাক্টিভিটিস, মন্দির বা মসজিদ ইত্যাদি জায়গায় টাইম স্পেন্ড করতে ভালোবাসে, কেউ রিল্যাক্স করতে ভালোবাসে, রিল্যাক্সিং। কেউ আবার প্লেয়িং মিউজিক, গান বাজাতে ভালোবাসে। কেউ ঘরের কাজকর্ম, হাউস ওয়ার্ক করতে ভালোবাসে। কেউ বিভিন্ন ক্রাফটসের কাজ করতে ভালোবাসতে পারে। কেউ ওয়াচিং স্পোর্টস খেলা, টিভিতে খেলা দেখতে পছন্দ করতে পারে, বা বাইরে কোথাও খেলা হচ্ছে সেই খেলাও সে দেখতে পারে। প্লেয়িং কার্ডস, অনেকে আবার তাস খেলে দেখবে অবসর সময়ে। কেউ হচ্ছে হাইকিং করতে ভালোবাসে, কেউ কুকিং, রান্না করতে ভালোবাসে। মেয়েদের অনেকেই রান্না করতে ভালোবাসে, ছেলেদেরও অনেকেরই অবসর সময়ে রান্না করতে ভালো লাগে, কারণ খাবার জিনিস, অবসর সময়ে একটা ভালো কিছু রান্না করে সেটা খাওয়া, সেটাও অনেকের হবি। ইটিং আউট, কেউ বাইরে কোথাও রেস্টুরেন্টে খেতে যেতে পছন্দ করতে পারে। কেউ অনলাইনে ডেটিং করতে পছন্দ করতে পারে। কেউ সুইমিং, সাঁতার কাটতে কারো ভালো লাগতে পারে। কেউ ক্যাম্পিং করতে ভালোবাসতে পারে। কেউ ওয়ার্কিং অন কার্স, গাড়ি উপরে কাজকর্ম, গাড়ি খুলে গাড়ি ঠিক করা, এই ধরনের জিনিসও অনেকে পছন্দ করে। কেউ আবার রাইটিং, কেউ গল্প লেখে, কেউ কবিতা লেখে, সেটাও অনেকের হবি। কেউ বোটিং করতে ভালোবাসে, কাছে যদি কোথাও বোট থাকে সে বোটিং করতে কেউ ভালোবাসতে পারে। কেউ আবার মোটরসাইকেলিং করতে ভালোবাসে, অবসর সময় বিকেলে একটু মোটরসাইকেল নিয়ে কোথাও ঘুরে এলো, সেটাও অনেকের হবি হতে পারে। অ্যানিম্যাল কেয়ার, অনেকে বাড়িতে ছোট পশু থাকে, সেই পশুদেরকে যত্ন ইত্যাদি করে, তাদেরকে নিয়ে বাইরে ঘুরতে বেরোয়, সেটাও অনেকের হবি হতে পারে। কেউ আবার বিভিন্ন পেন্টিংয়ের কাজ, ছবি আঁকা, এই ধরনের বিষয়ও অনেকে করতে পারে, সেটাও কিন্তু কারো হবি। আবার কেউ বাউলিং করতে ভালোবাসে, কেউ রানিং, দৌড়তে ভালোবাসে, অবসর সময়ে একটু শরীরচর্চা করে নিতে পারে। ড্যান্সিং, মেয়েরা অনেকেই ড্যান্স করে অবসর সময়ে। হর্স ব্যাক রাইডিং, অনেকে যাদের ঘোড়া অ্যাভেলেবেল, পাহাড়ি এলাকায় বাড়ি, বিভিন্ন ঘোড়া অ্যাভেলেবেল থাকলে সেই ক্ষেত্রে ঘোড়ার পিঠে চেপে তারা যেতে ভালোবাসে। কেউ টেনিস খেলতে ভালোবাসে। কেউ আবার থিয়েটার শুনতে ভালোবাসে, কেউ থিয়েটার করতে ভালোবাসে। কেউ বিলিয়ার্ডস খেলতে ভালোবাসে। কেউ ভলেন্টিয়ার ওয়ার্ক, অর্থাৎ সামাজিক স্বেচ্ছাসেবী হিসাবে বা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে ভালোবাসে। তাহলে এই হচ্ছে বিভিন্ন রকম হবি। তার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন ইন্টারভিউ নিয়ে, আমাদেরও প্রচুর, আগের চ্যানেলে আমাদের প্রায় 1000 মক ইন্টারভিউ ছিল। সেই মক ইন্টারভিউ আমরা বহু ক্যান্ডিডেটসদের, বহু স্টুডেন্টদের আমরা হবি শুনেছি। সেখানে বেশিরভাগ হবি যেটা শোনা যায়, রান্না করতে, মেয়েদের তো বেশিরভাগ ক্ষেত্রে রান্না করতে ভালোবাসা, অনেকের গান শুনতে ভালোবাসে, অনেকে হচ্ছে বই পড়তে ভালোবাসে, আবার অনেকে গার্ডেনিং করতে ভালোবাসে, অর্থাৎ বাগান পরিচর্যা, বাগান লাগানো, বাগান তৈরি করা, এই ধরনের জিনিস ভালোবাসে। এই হবিগুলোই মোটামুটি কমন হবি। যাই হোক, তোমারও কিছু না কিছু একটা হবি আছে, কমেন্টস বক্সে কমেন্টস করো তোমার কি হবি। সকলেই কমেন্টস করো যার যেটা হবি। আর যে হবির উপরে কমেন্টস বেশি হবে সেই হবির আবার ইন ডিটেলসে কী প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা আসছি। আশা করছি তোমাদের হেল্পফুল হবে। আর যে পরীক্ষারই ইন্টারভিউ দাও, নিজের হবি সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই জেনে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো। থ্যাংক ইউ।